সিমলা মানালি সিরিজের ফার্স্ট ব্লগে তোমরা কিন্তু দেখলে কিভাবে শিয়ালদা থেকে মানালি হোটেল পর্যন্ত পৌঁছালাম। ট্রেনের সমস্ত ডিটেলস, টিকিট কস্ট, জার্নি টাইম, কি চ্যালেঞ্জেস ফেস করেছি, চণ্ডীগড় রোড সাইড ভিউজ, ভ্যালি অ্যান্ড হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস, রোড সাইড ধাবার ফুড রিভিউ আর জার্নির কিছু মোমেন্টস। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে কিন্তু জানাতে পারো। এই ভ্লগটায় তোমাদের জন্য কিন্তু দারুণ সব মোমেন্টস অ্যান্ড ভিউজ অপেক্ষা করে আছে। তাহলে চলো আর সময় নষ্ট না করে ভ্লগটা শুরু করি। তো হ্যালো গাইজ, শুভ সকাল ফ্রম মানালি। সো তোমাদের আগেই যেমন বলেছি যে এই ব্লগটা কিন্তু দারুণ সব ভিউজ থাকবে। তোমরা কিন্তু ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো আমাদের আজকের ডেস্টিনেশন। হ্যাঁ, আমাদের আজকের ডেস্টিনেশন কিন্তু রোটাং পাস, সাথে অটল টানেল অ্যান্ড সোলাং ভ্যালিও কিন্তু আছে। সকালে ভালোই ঠান্ডা লাগছে কিন্তু এখানে। এখন এই সকাল 8টা মতো বাজে। সকাল সকাল করেই কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল, বাট গ্রুপে থাকলে একটু তো লেট হবেই। যাই হোক, সকালে আমরা কিছু না খেয়েই বেরোবো ঠিক হলো, যেহেতু লেট হয়ে গেছে। হোটেল থেকে খাবার প্যাক করে নিয়েছি অ্যান্ড অন রোডে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো, এটাই ঠিক হলো। যাই হোক, তোমাদের আমি রুম ট্যুরটা শেয়ার করি, দেন মানালি মল রোডটাও ঘুরে দেখাবো। তাহলে চলো, দেখা হচ্ছে ব্লগে। আমরা একটু আগে হোটেলে এলাম। তো এইটা হচ্ছে বেসিক্যালি হোটেলের রুম ট্যুর। এটা এন্ট্রি পয়েন্ট। এখানে আমাদের একটা ছোট টেবিল মতো দেওয়া আছে, দেন একটা টি টেবিল। আর এই টি টেবিলের নিচে একটা মিনি ফ্রিজও আছে। ফ্রিজের ভেতরে তেমন কিছু নেই, আর ফ্রিজটা কিন্তু বন্ধ। আর তাছাড়া ওভারঅল কিন্তু বেশ পরিষ্কার। টেবিলের ওপরে চা তৈরির কিছু ইনগ্রিডিয়েন্টসও কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেন এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপের ভেতর আই গেস গায়ে দেওয়ার কিছু আছে, হ্যাঁ। আর এখানে কিছু নেই। দেন এখানে সুইচগুলো আছে লাইটে। এটা হচ্ছে বেড। এদিকে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা আয়না আছে, বসার জায়গা। এটা বাথরুম আছে, সব ব্যবস্থাই আছে এখানে, সব ব্যবস্থাই আছে মোটামুটি। এটা হচ্ছে টিভি অ্যান্ড এখানে বসার জায়গা, একটা ছোটো টেবিল আছে, এখানেও একটা টেবিল আছে। তো বেসিক্যালি এই অ্যাঙ্গেল থেকে রুমটা দেখতে গেলে এরকম। এই অ্যান্ড সব থেকে যেটা মজার জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এইখানে এত বড় একটা কার্টেন আছে। কার্টেনটা খুললেই মোটামুটি এরকম ভিউ আছে। এটা ব্যালকনি। ব্যালকনি দিয়ে যদি আমরা বেরোই তাহলে জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ একটা ভিউ। অ্যান্ড ব্যালকনিতেও এরকম বসার কিন্তু জায়গা আছে। এটা হচ্ছে পার্কিং স্পট বেসিক্যালি হোটেলে। তো আমরা এই গাড়িটা করে এসেছি অ্যান্ড এইখানে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা করে আমরা বেসিক্যালি নিচ থেকে ওপরে উঠে এলাম। তো এটা মেন রাস্তা থেকে একটু ওপরে উঠে এইখানে যদি তোমরা একটু ভালো করে দেখো, আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো ধরা পড়ছে, বাট একটু স্নো দেখা যাচ্ছে মাউন্টেন রেঞ্জগুলোর ওপরে অ্যাজ পার ভিউ অ্যান্ড অ্যাজ পার অল দ্য স্টাফস। তো আমি বলতে পারি ইটস কোয়াইট গুড ফর নাও। 2 hours later. তো এখন একটু ওয়াকে বেরিয়েছি জাস্ট দেখানোর জন্য যে আমরা কতটা উপরে উঠেছি। যখন উঠছিল আমাদের গাড়িটা প্রায় পেছন দিকে হেলে যাওয়ার জোগাড়। সামনে একটা আছে ছোট একটা, ভিউটা খুব সুন্দর। আমি আসার সময় দেখেছিলাম, ভাবলাম যে খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে দেন আসবো। তো বিশ্রাম তো আর নেওয়া হলো না, খেয়ে দিয়েই চলে এসেছি, কারণ শীতে একবার লেপের তলায় চলে যাবো তো আর ভালো লাগবে না উঠতে। তো দেখলাম ডাইরেক্টই বেরিয়ে পড়ি। এ দেখো এখানে রাস্তাটা কিন্তু আরও নিচে নেমে যাচ্ছে। ওইটা হচ্ছে মেন রোড। এই যে রোডটা আছে এই রোডটাই যতদূর সম্ভব লাদাখ যায়। সামনে পুরো পাহাড়, সূর্য অস্ত অলরেডি আমাদের এই জায়গাটায় হয়ে গেছে, বাট ওদিকে এখনও দেখো রোদ্দুর আছে। আমরা কিন্তু এই ওপরটা দিয়ে নেমে এলাম, নেমে এইখানটা দিয়ে নামলাম। এটা হচ্ছে এই দিক থেকে আমরা এসছি, এই দিকটা মোস্টলি লেয়ের দিকে যায়। যে ঝর্ণাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। তো ঝর্ণা ঠিক বলবো না, এটা হচ্ছে পুরো এরিয়াটা সত্যি অসাধারণ। এখানে জলটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার লাগছে দেখে। তো একটু পরে আমরা হয়তো মার্কেটে যাব,
ওখানে গিয়ে দেখাচ্ছি, যদি কিছু কিনি বা কিছু জিনিস যদি শেয়ার করার থাকে সেটা আমি অবশ্যই ভিডিও করে শেয়ার করব। দেখা হচ্ছে মার্কেটে তাহলে। তো গাইস, চলে এসেছি আমরা মানালি মল রোডে। তো দেখতেই পাচ্ছ এখানে পুরোটাই যেটা আছে ওটাই মানালি মল রোড। তো পেছনে যেটা সেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো ওদিকেও অনেক দোকান আছে, তো ওগুলোতেও যাবো। আগে এই রাস্তাটা আমরা এক্সপ্লোর করে নিই। অনেক ক্যাফেও আছে ভালো ভালো, তো সবই এক্সপ্লোর করবো আস্তে আস্তে। একটা ট্রাইপড কেনারও ইচ্ছা আছে এখান থেকে। এবার দেখা যাক, যদি ভালো কিছু পাই তাহলে ভালো কিছু শ্যুটও নেওয়া যাবে সেটা দিয়ে। তো দেখা যাক, এক্সপ্লোর করি, দেখি কোথায় কি পাই। যদি কোনো ভালো দোকান পাই সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো আপাতত এইটুকুই। আর এখন আপাতত কিছু দেখানোর নেই, বাট ভালো কিছু মোমেন্ট আসলে আমি অবশ্যই দেখাচ্ছি। এরপর সত্যি কথা বলতে মানালি মল রোডে তেমন কিছু দেখানোর ছিল না। আর এই মল রোডের ভিডিওস তোমরা অনেকবার দেখেছো ইউটিউবে, তাই সেম জিনিস দেখিয়ে তোমাদের কিন্তু আমি আর বোর করতে চাই না। তাহলে চলো এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে আবার। Much later. তো এখন 9:38 বাজে। জাস্ট ডিনার কমপ্লিট করলাম। তো ভাত ছিল, রুটি ছিল, চিকেন অ্যান্ড পনির ছিল, ভালোই করেছিল, নো ডাউট। তো আমি জাস্ট এখন ভিডিওটা ক্যাপচার করছি, কারণ রাতের বেলা এত সুন্দর লাগছে মানালির এই জাস্ট পাহাড়ের ঢালটা দেখতে। মানে চারিদিকে জাস্ট আলোগুলো দেখা যাচ্ছে। কাছের হোটেলগুলো তো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বাট দূরেরগুলোতে জাস্ট যে আলোগুলো আছে ওগুলো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। তো দারুণ লাগছে আকাশটা। আর ক্যামেরা হয়তো মোস্টলি ধরা পড়ছে না, বাট চোখে থেকে হালকা পাহাড়ের একটা আবঝা বোঝা যাচ্ছে যে পাহাড়টা কতখানি অবধি। আমি লাস্টবার যখন দার্জিলিং গেছিলাম তো তখন এর থেকে অনেক বেশি ঠান্ডা ছিল, ওখানে 1-2 ডিগ্রি ছিল। তো এখন 1-2 তো পাইনি, বাট যতদূর এক্সপেকটেশন আছে কি ভোরবেলার দিকে হয়তো কমবে টেম্পারেচার। আমি আপডেট দিয়ে দেবো কালকে সকালে। আর কালকে আমাদের ভালো ভালো জায়গা ভিজিট আছে, কালকের জন্য খুব এক্সাইটেড লাগছে। দেখা যাক এখন কালকে কি হয়। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। গুড নাইট। তো দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমাদের হোটেল, মোটামুটি ভালোই সাজানো গুছানো। বাইরে থেকেও দেখতে ভালো, রাতের বেলা আলো ভালো লাগে যখন লাইটগুলো জ্বলে বাইরের। আমাদের কিচেনটা কিন্তু একদম এই জায়গাটায়। আর আমাদের পার্সোনালি যে ঘরটা ঠিক তার ওপরে এইটা। আর যদি আমি সাইডের ভিউটা দেখাই, তো এখান দিয়েই আমরা পাহাড়টা দেখতে পাবো। এদিকে আরও হোটেল আছে, এই এরিয়াতে অনেকই হোটেল আছে। তোমরা যদি চাও আমি তাহলে এই হোটেলের কন্ট্যাক্টের সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। আর হোটেলটার নাম হচ্ছে মাউন্টেন নেস্ট। আবার যদি কোনো ভালো কোনো সিনারি বা কোনো ভালো কিছু এক্সপিরিয়েন্স করি অবশ্যই শেয়ার করবো ভিডিওতে। তো দেখতে থাকো তোমরা। তো আমরা কিন্তু আবার চলে এসেছি, একবার জাস্ট ভিউটা দেখিয়ে দিই চারিদিকে। তো আমরা এখন রোথাংলা পাশে যাচ্ছি, আর এটা হচ্ছে গুলাবা চেকপোস্ট। তো জাস্ট ভিউটা একবার দেখো, ফাটাফাটি ভিউ একদম, পেছনে পুরো পাহাড়। আর আমরা এসছি এই দিকে রাস্তাটা দিয়ে পেছনে, আর এই দিকে এখন যাব সোজা। তো মানে অসাধারণ ভিউ। এখানে আকাশটা অতটাও পরিষ্কার নয়, একটু ক্লাউডি আছে হালকা, একেবারে নীল নয়, বাট অসম্ভব সুন্দর। মানে আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। তো তোমরা এনজয় করো ভিউটা, আর জানিও কমেন্ট করে যে কেমন লাগলো।
চলে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, পুরো কাঁপিয়ে দিচ্ছে হাওয়াতে। তো আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি, তোমরা ভিউটা একবার দেখো। এটা হচ্ছে ভিউ রংটাং পাশে। এখান দিয়ে মোস্টলি লেতেও যাওয়া যায়, সামনে একটা হাই রোড কানেক্ট করে, ওখান দিয়ে তোমরা লাদাখও যাওয়া যায়। এখানের যে ভিউটা অসাধারণ একটা ভিউ, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে আমি অন্য কোনো জায়গায় একটা চলে এসেছি। মানে আমি তো বলবো যে সবাইকে এই জায়গাটা অ্যাটলিস্ট ঘুরে আসা উচিত। আর যারা আসবে তারা কিন্তু অবশ্যই ভালো রকমভাবে শীতের জামা কাপড় নিয়ে যে এসো, কারণ এবং যত বেরো নাক কান এগুলো ঢেকে রেখো, এবং পারলে কর্পূর আর অক্সিজেনের যে ক্যান হয় ওটাও নিয়ে আসতে পারো, কারণ এখানে কিন্তু অক্সিজেনের জন্য আমাদের সাথে যারা ঘুরতেছে তাদের মধ্যে কিন্তু এক দুজনের প্রবলেম হয়ে গেছে অলরেডি। তো এখানে অক্সিজেনের লেভেলও যেমন কম আছে, তেমন ঠান্ডা, তেমন হাওয়া দিচ্ছে। তো প্রোটেকশানটা কিন্তু ম্যান্ডেটরি। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম ডার্ট বাইক টাইপের আছে, এগুলো করেও তোমরা ঘুরতে পারো। ঘোড়া আছে, ঘোড়াতেও তোমরা যেতে পারো। আমাদেরকে দেখাচ্ছি মানে এখানে বিউটিগুলো কীরকম কী। তো তোমরা এনজয় করো ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি কি অবস্থা হয়ে আছে আমার। তো যতটা সময় চেষ্টা করছি বলার, কিন্তু এখানে এতটা হাওয়া আর এতটা সুন্দর বিউটি, মানে জাস্ট ধারণার বাইরে। আর হাওয়াটা এতটাই ঠান্ডা লাগছে, আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে আঙুলগুলোতে। আমি বাড়িতে গিয়ে মনে হচ্ছে শেক দিতে হবে হাতে। আর আমি তোমাদের শুধু একটু বিউটিটা দেখাচ্ছি, এটা পেছনে আমি তোমাদের শুধু দেখাচ্ছি ক্যামেরাটা জাস্ট সুইচ করে, যে কতটা সুন্দর এখানে এই জায়গাটা। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্নো ভিউ পয়েন্ট। তো ওখান থেকে আমরা ঘোড়াই করে এসেছি, যদিও আমি বলবো যে তোমরা চাইলে ডার্ট বাইকটা নিতে পারো, কারণ ঘোড়ায় চড়াটা আমি ঠিক প্রেফার করি না, জাস্ট বিকজ এটা আমি মনে করি যে কোনো একটা পশুকে বা কোনো একটা প্রাণীকে কষ্ট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি ওটা প্রেফার করছি না, যদিও আমরা যাদের সাথে ঘুরতে এসেছি তারা আগে থেকে বুক করে নিয়েছে। আর তোমরা চাইলে ডার্ট বাইকে আসতে পারো। তো এই জায়গাটা ওইখান থেকে তোমার মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে আসতে, স্নো ভিউ পয়েন্ট। এইখানে দেখতে পাচ্ছ সবাই ফটোটা তুলছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে তোমার ওই স্নোটা। আর আমি ভিউটা দেখাচ্ছি জাস্ট আমার সামনেই। এইবার দেখো ভিউটা, এটা পুরোপুরি একটা ভ্যালি। এইখানে হচ্ছে স্নো ভিউ পয়েন্টটা, এটা হচ্ছে ভ্যালিটা। সামনে পুরো পাহাড়, দূরে সব বরফ জমে আছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু এখানে, প্রচণ্ড। তা আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে তোমরা এখানে কিন্তু ভালো রকম কোয়ালিটির সোয়েটার বলো, জ্যাকেট বলো, মোজা বলো, টুপি, দেন হ্যান্ড গ্লাভস সব কিন্তু নিয়ে আসবে। আর পারলে অক্সিজেন কর্পূর এগুলো নিয়ে এসো, তো কারণ কিন্তু একটু কিন্তু সমস্যা হচ্ছে শ্বাস নেওয়ার ক্ষেত্রে। অসম্ভব সুন্দর। আমি আরও ওপরে উঠে দেখাচ্ছি যদি আরও কোনো ভালো ভিউ পাই। তো আমি এটা ক্যামেরা দিয়ে শ্যুট করছি, জানি না এটা কত ভালো আসছে। ক্যামেরাতে বড় লেন্স লাগানো আছে, তো আরও কাছাকাছি ভিউটা পাওয়া যাবে। দূরের যে পাহাড়গুলো আছে আমি জাস্ট জুম করে দেখাচ্ছি কতটা বরফ আছে এখানে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাহাড়ে মোটামুটি বরফ জমে আছে দূরে। তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই রোটাং পাস সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আমরা ওখানে 40 থেকে 45 মিনিট টাইম স্পেন্ড করার পরে আবার ঘোড়ার পিঠে চেপেই গাড়ি পর্যন্ত পৌঁছেছিলাম। গাড়িতে আমার কিন্তু প্রচণ্ড হাত আর পা ব্যথা করছিল ঠান্ডার কারণে।
বাট এইসব চ্যালেঞ্জেস কিন্তু এত সুন্দর একটা বিউটির সামনে ডাউনগ্রেড হয়ে যায়। রোটাং পাসকে বাই বাই করে এবার নেক্সট ডেস্টিনেশন কিন্তু অটল টানেল অ্যান্ড সোলাং ভ্যালি। এই পুরো রাস্তাটাই ছিল ডাউনওয়ার্ডস, তাই মোশন সিকনেসও হচ্ছিল একটু গাড়ির ভেতরে। রাস্তাতেই আমরা একটু হল্ট দিয়ে দোকানে দুপুরের মিলটাও সেরে নিয়েছিলাম। মিল বলতে তেমন কিছুই না, ওই মশালা ম্যাগি খেয়েছিলাম। যাই হোক, তোমরা জার্নিটা এনজয় করো, তারপর দেখা হচ্ছে আবার। আমরা কিন্তু এখানে একটা ব্রেক নিয়েছি। এখন বাজে 1:50 মতো। আর এই জায়গাটার ভিউটা জাস্ট দেখাচ্ছি আমি। জাস্ট দেখো পেছনটা, মানে অসম্ভব সুন্দর এই জায়গাটা। ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো এখানে। এটা হচ্ছে এদিকে একটা পাহাড় উঠে যাচ্ছে, দারুণ ভিউ। এবার আমরা কিন্তু আস্তে আস্তে যাব অটল টানেলের দিকে। অটল টানেল দেখে দেন হয়তো আমরা মানালি ব্যাক করবো আবার। তো এই দিকে যে রাস্তাটা আছে সেটা কিন্তু রোটাং পাসের দিকেই যাচ্ছে, আর এই দিকে এই যে রাস্তাটা নেমে গেল এটা কিন্তু আমাদের অটল টানেলের দিকে। তো এখানে সবাই একটু ব্রেক নিচ্ছে, আমি এলাম শ্যুট করার জন্য। সম্ভব সুন্দর। এখান থেকে রোটাং পাস 21 কিলোমিটার আমরা ঘুরে এলাম, মানালি 72 কিলোমিটার। তো আবার নেক্সট যদি কোনো ডেস্টিনেশন, যদি ভালো কোনো ভিউজ পাই দেন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমরা কিন্তু দুপুরের মিলটা সেরে নেওয়ার পর আর কোথাও তেমন একটা দাঁড়াইনি। ডেস্টিনেশন একটাই ছিল, অটল টানেল হয়ে সোজা সোলাং ভ্যালি। কোকসার থেকে অটল টানেল এই পুরো রাস্তাটাই আমরা চেনাব নদীকে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে রেখে গাড়ির জানলা দিয়ে পাহাড়ের বিউটি দেখতে দেখতে অবশেষে পৌঁছেছিলাম সোলাং ভ্যালিতে। তবে তোমাদের জন্য একটাই সাজেশান যে সোলাং ভ্যালিতে একটু সকাল সকালই যাওয়ার চেষ্টা করবে, নাহলে বিকেলের দিকে বিউটিটা তেমন একটা বোঝা যায় না। তাহলে চলো, দেখা হচ্ছে সোলাং ভ্যালিতে। তো আমরা কিন্তু চলে এসেছি সোলাং ভ্যালিতে। তো এখানে আমি বিউটি বলতে তেমন কিছু নেই, বাট এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যেমন রোপওয়ে আছে দেখতে পাচ্ছি, দেন প্যারাগ্লাইডিং আছে, হট এয়ার বালুন আছে। তো আমি দেখাবো সবই একে একে করে, আর ভিউটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। তো এটা হচ্ছে বেসিক্যালি সোলাং ভ্যালি। তো এইগুলো ট্র্যাম্পোলিন, এখান দিয়ে বেসিক্যালি কোনো অ্যাক্টিভিটিস আছে আলাদা। আর এখানে দেখতে পাচ্ছি হট এয়ার বালুন, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। আর এটা বেসিক্যালি সোলাং ভ্যালি পুরো ভিউটা। আমরা কিন্তু ওই দিকটা দিয়ে এসেছি, জায়গা রেখেছি। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছ হাওয়া ভরা হচ্ছে হট এয়ার বালুনে, পাখা চালিয়ে হাওয়া ভরা হচ্ছে। আর দূরে ওই দেখো, ওখানে কিন্তু আর একটা অ্যাক্টিভিটিস হচ্ছে। এই যে এখানে দেখো তোমরা, এখানে কিন্তু প্যারাগ্লাইডিং করছে, এই যে ওপর দিয়ে চলে যাচ্ছে। প্যারাগ্লাইডিংয়ের ওখানে লাভটা কিন্তু ওইখানটা দিয়ে হচ্ছে, আর এইখানে হাওয়া ভরছে হট এয়ার বালুনে। এদিকে রোপওয়েও আছে, এই সামনে রোপওয়ে যাচ্ছে, দেখি রোপওয়েতে যদি আমরা উঠি।